অঙ্কের কত পেলি রে ফোনটা? জমিয়ে দিয়েছি বস, পুরো 82। তোর ইংলিশে কত উঠলো? ভালো ওঠেনি রে, মাত্র 55। চল কেলটুদার খবরটা নিয়ে আসি। কি ব্যাপার কেলটুদা, মুড অফ? এবারেও কি ডাব্বু? আর বলিস না রে ফোনটা, আর বলিস না। একটুর জন্য এবারেও আটকে গেলাম রে। কিসে কিসে আটকালে? অঙ্ক আর ইংলিশ। সে কি গো, 6 বছর ধরেও সব সাবজেক্টে পাস হলো না? দেখ নন্টে, অপটিমিস্টিক হ। সব সময় নেগেটিভ চিন্তা করিস না তো। 6 বছরে 6টা সাবজেক্টকে তো স্ট্রং করে নিয়েছি, আর 2 বছর পেলে এগুলো হয়ে যাবে। জানিস তো জীবনে দাঁড়াতে গেলে অঙ্ক আর ইংলিশ কত দরকারি, তাই আমি এগুলোতে একটু স্পেশাল সময় দিচ্ছি। নন্টে ফোনটে। আজ ভি কল্টু বাবু কিছু না খাইলেন? এ তো মহা বিপদে পড়া গেল। এই ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছে না। হ্যাঁ সাব, লড়কা বহুত তেজি আছে। দেখি কি করা যায়। নন্টে ফোনটে। দেখি কেলটুকে বলে। কেলটু, হ্যাঁ এই যে কেলটু। বলুন স্যার। এই বোর্ডিং কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছেন তারা তোমাকে আর এখানে রাখতে চান না। এ তো মরার উপর খাঁড়ার ঘা, কিন্তু কারণটা কি স্যার? কারণ তুমি বছর 6 এই একই জায়গায় অটল হয়ে রয়েছো, তাই তারা তোমাকে এখান থেকেই টলাতে চাইছেন। কিন্তু স্যার আমার উপর ঘোর অবিচার। জানেন আমি কি করতে পারি? বটে আমাকে হুমকি? কি করতে পারিস তুই? হ্যাঁ কি করতে পারিস? আমি অনশন করতে পারি। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীদের মতো আমারও অনশন করব। বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে শহীদ হব। পুলিশে আপনার কোমরের দড়ি বেঁধে ড্যাং ড্যাং করে নিয়ে যাবে। বোর্ডিং কর্তৃপক্ষ মুর্দাবাদ, সুপারিনটেন্ডেন্ট স্যার মুর্দাবাদ। কেলটুর অনশন জারি রহে। ইনকিলাব জিন্দাবাদ। কেলটু রাম জিন্দাবাদ। ওরে বাবা, কি ফ্যাসাদে পড়লাম। হ্যাঁ এ তো শাঁখের করাত হয়ে গেল। হ্যাঁ তুমি তাহলে সত্যিই অনশন করছো কেলটুদা? সত্যি না তো কি মিথ্যে? দেখবি এমন অনশন করব যে কর্তৃপক্ষের টনক একেবারে টনটনিয়ে ছাড়বো। বোর্ডিং কর্তৃপক্ষ মুর্দাবাদ। সুপারিনটেন্ডেন্ট স্যার মুর্দাবাদ। কেলটু রাম জিন্দাবাদ। এই প্যাঙা জিন্দাবাদ। দেখি কদিন বেটা না খেয়ে থাকে। দেখি। কেলটুদার অনশনের 3 দিন পার হতে চললো, অথচ দেখ একটুও টসকায়নি। মনে জোর আছে মাইরি। মনের জোর না ঘোড়ার ডিম? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা দেখতে হবে। আজ ভি কল্টু বাবু কিছু না খাইলেন? এ তো মহা বিপদে পড়া গেল। এই ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছে না। হ্যাঁ সাব, লড়কা বহুত তেজি আছে। দেখি কি করা যায়। সবাই ঘুমিয়ে পড়েছে, চল দেখে আসি কেলটুদা কি করছে। এই সময়ে ওর খবর নিতে যাবি কেন বলতো? 3 দিন ধরে উপোস করার পরেও এত জেল্লা থাকে কি করে সেটা দেখতে হবে না? চল। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে, এবারে শুরু করা যাক। আজ প্রথমে সন্দেশ দিয়ে শুরু করি। কি রে কেলটুদা গেল কোথায়? যাবে কোথায়? দাঁড়া, পর্দার পেছনে দেখি। আজ একলা গিয়ে দেখি
বুঝিয়ে সুজিয়ে ছোঁড়াটার অনশন ভাঙা যায় কিনা। এই সন্দেশ খাইয়েই ওর অনশন আমি ভাঙাবো। সব বুঝলাম, এবার কেটে পড়ি। কি রে, এই তোরা এখানে এত রাত্রে কি করছিস? আমরাও কেলটুদাকেই খুঁজছি স্যার। আর কেলটোটাই বা গেল কোথায়? পর্দার পেছনে বোধহয়। সন্দেশের পর এবারেতে রসমালাই। রসমালাই? তোর আগা 5 তলা এবার আমি ঝালাই করে তবে আমার অন্য কাজ। হতভাগা, বিটলে উৎকুল, হতছাড়া পালাচ্ছিস কোথায়? এবার তোকে আমি অনশন করাবো। ওরে বাবা রে, লাগছে, ছেড়ে দিন স্যার। ছাড়বো? সুপারিনটেন্ডেন্ট মুর্দাবাদ। তোকে এবার আমি জিন্দা থেকে মুর্দা করে ছাড়বো। হতছাড়া, আয় এদিকে, চল। ইস, মিষ্টিগুলো এভাবে নষ্ট হবে? তা কেন, আমরা তো আছি, কি বলো? দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, nonte fonte, nonte fonte, nonte fonte.